নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। সমস্ত পাপ সমস্ত তাপ ধুয়ে যাক, ধুয়ে যাক, ধুয়ে যাক। এই ধুয়ে যাওয়ার কথাটা বললাম তার কারণ আজকে আষাঢ়স্য প্রথম দিবস, আষাঢ় মাসের প্রথম দিন আজকে, এবং আজ মহাকবি কালিদাসের স্মৃতি দিবস, পয়লা আষাঢ়। তারই তো সেই মেঘদূতের প্রথম লাইন, আষাঢ়স্য প্রথম দিবসে। তার বাইরে আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের তিরোধান দিবস। 1925 খ্রিস্টাব্দে আজকের তারিখে তিনি প্রয়াত হন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি 1944 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রয়াত হন। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে আগেই বলেছি পয়লা আষাঢ় 1432, ইংরেজির 16ই জুন 2025, সোমবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:21। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 11:45 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুত্র নিয়ে কথা বলছিলাম আমরা। পুত্রদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। 6 রকম পুত্রের কথা বললাম, যারা সম্পত্তির ভাগ পাবেন এবং পিতৃপরিচয় পাবেন। এরকম 6 রকম পুত্রের কথা পাণ্ডু কুন্তিকে বলছেন। তো সেই সমস্ত কথাগুলো আপনাদের বললাম এবং বলতে গিয়ে দেখলাম যে কিভাবে ভেবেছেন আমাদের প্রাচীন যুগের যারা সমাজবেত্তা, যারা শাস্ত্রকার, শাস্ত্রবেত্তা, তারা কিভাবে ভেবেছেন সমাজটাকে নিয়ে। আর অদ্ভুত, অসামান্য, মানে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যেতে হয়। এইবারে বলবো যে আরো 6 রকম পুত্রের কথা, যারা সম্পত্তির ভাগ পেতেও পারেন নাও পারেন, পেতেও পারেন নাও পারেন, এইটা মনে রাখবেন। তো তারপরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে কর্মজীবনে বেদান্ত 3য় পর্ব থেকে পড়ে শোনাবো আপনাদের। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, মানসিক চাপ কি করে জয় করতে হয়, কি করে ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলতে হয় এবং তার ফলে কত অভাবিত কাণ্ড ঘটানো যায়। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM-এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। পুরাণ চিরন্তন নিয়ে ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এলাম গানের পর 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে 6 পুত্রের কথা, যাদের সম্পত্তির অধিকার দেওয়া যেতে পারে, নাও যেতে পারে, দিতেই হবে এর কোনো মানে নেই। মানে তারা দায়াদও নয়, তারা দায়ে গ্রহণ করবে বা করবে না। এই যে 6 রকমের পুত্র যাদের কথা পাণ্ডু কুন্তিকে বলছেন, তাদের মধ্যে প্রথম হচ্ছেন দত্ত। দত্ত মানে পিতামাতা যখন তাদের নিজের পুত্রকে, অপুত্রক কোনো মানুষকে দান করেন, সেই পুত্রের সংজ্ঞা হলো দত্ত। আপনারা বুঝতেই পাচ্ছেন দত্তক পুত্র বলতে যেটা বোঝায় তাই আর কি। তো এই দত্তক পুত্রের কথা, তো আমাদের দত্তক পুত্রের প্রথা আমাদের সমাজে চালু আছে। আমি পুত্রটিকে গ্রহণ করলাম, আমি পুত্রটিকে দত্তক নিলাম।
এবং এখানে এই যে যিনি পুত্রকে দিচ্ছেন এবং যিনি পুত্রকে নিচ্ছেন তাদের মধ্যে যে দেওয়া নেওয়াটা, সেটা এইরকম করে ব্যাখ্যা করা যায় যে বাবা মার কোনো পুত্র সন্তান নেই বলে এক ধরনের একটা আধ্যাত্মিক বিপদ আছে। তো পুত্রই তো আমার যা কিছু অপূর্ণ কাজ সেগুলো সম্পূর্ণ করবে, এই 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 জায়গা থেকে। এবং নিশ্চয়ই যে তাদের যে বাৎসল্য, সেই বাৎসল্যকে তারা ব্যবহার করতে পারছেন না, তার ফলে একটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। সেই অপুত্রক পিতামাতাকে যদি কোনো পিতামাতা পুত্র দান করেন, তাহলে সেই পুত্রকে দত্ত বা দত্তক পুত্র বলবো। এবং সেই পুত্র যারা তাকে গ্রহণ করেছেন সেই বাবা মার ছেলে বলেই গণ্য হবে। এবং সেই সূত্র ধরে তারা যে বাবা মা গ্রহণ করেছেন তাদের যে বিষয় সম্পত্তি, ধন, সেইগুলোর অধিকারী হবে। কিন্তু জন্মদাতা বাবা মার উত্তরাধিকার সে নাও পেতে পারে, নাও পেতে পারে। সে যে পাবেই এমনটা নয়। মনু এই দত্তক পুত্রের একটা নাম দিচ্ছেন দদ্রিম পুত্র, দদ্রিম। অন্যদিকে অপুত্রক পিতামাতাকে দত্তক দেওয়ার পরে পুত্র যদি বড় হয়ে ওঠে, তাহলে মূল জনক জননী তো পুত্রকে ফেরত চাইতে পারেন। তো মনু বলছেন যে না, একটা অনুষ্ঠান হবে, একটা ধর্মানুষ্ঠান, সেখানে জলদানের মাধ্যমে এই দত্তক ব্যবস্থা করা হবে। মানে আমাদের এখানে যেরকম আইন আছে যে না, তুমি আর ফিরিয়ে নিতে পারবে না, তুমি দত্তক করে দিলে, তোকে দান করে দিলে, এবং সেটা আইনসম্মতভাবে দান করে দিলে, আবার ফিরিয়ে নিতে পারবে না তুমি কোনোভাবেই। মনুও কিন্তু সেই রকমের একটা বিধান দিয়ে গেছেন। তখন তো এরকম লিখিত আইন, দলিল এইসব থাকার কোনো সম্ভাবনা ছিল না। তখন একটা ধর্মানুষ্ঠানের মধ্যে দিয়ে তুমি এইটা করলে, এইরকম কথা বলছেন। শুনছেন পুত্র নিয়ে কথা, দত্ত বা দত্তক পুত্রের কথা বলছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। দত্ত বা দত্তক পুত্রের কথা বলা হচ্ছে, কিন্তু এটা মনে রাখবেন যে দত্তক পুত্রই হতো না, দত্তক কন্যাও হতে পারত। মহাভারতে বা রামায়ণে কন্যারাও দত্তক হিসেবে তাদের নিঃসন্তান স্বামী স্ত্রী তাদের গ্রহণ করেছেন। যেমন ধরুন রামায়ণে দশরথের যে মেয়ে শান্তা, শান্তার কথা এসেছে, দশরথের জামাই বলবো কিনা জানি না, জামাইয়ের মতন ঋষ্যশৃঙ্গের কথায় সেই কাহিনী আপনারা সকলে জানেন। তো এই শান্তা দশরথের মেয়ে, কিন্তু দশরথের কোন মহিষীর গর্ভজাত সেইটা জানা যায় না। মানে দশরথের মেয়ে, কিন্তু শান্তার মাতৃ পরিচয়টা জানতে পারা যাচ্ছে না। দশরথের অবশ্য অনেক স্ত্রী ছিলেন, তো তাদের কারুর কন্যা বলেই অনুমান করা হয়, কিন্তু কার কন্যা সেটা কিন্তু রামায়ণে বলা নেই। শান্তাকে দশরথের বন্ধু অঙ্গরাজ রোমপাদের কাছে কিভাবে দত্তক দেওয়া হলো সেটা খুব পরিষ্কার করে রামায়ণের প্রধান সংস্করণগুলোতেও নেই। কিন্তু তবে কোন কোন টিকায়, রামায়ণের তিলক টিকা, রামায়ণ শিরোমণি টিকায় একটা উদ্ধৃতি আছে যেখানে অঙ্গরাজ রোমপাদ জামাই ঋষ্যশৃঙ্গের সঙ্গে দশরথের পরিচয় করিয়ে দিচ্ছেন শ্বশুর হিসেবে। তো এই রামায়ণ শিরোমণি টিকা ওই একই শ্লোক উদ্ধার করে বলছেন এটা পৌরাণিকই গাথা। অন্য আরেকটা রামায়ণের যে গৌড়ীয় সংস্করণ, সেখানে বলা হচ্ছে অঙ্গদেশের রাজা রোমপাদ, যিনি দশরথের পরম বন্ধু ছিলেন, তিনি তার ঋষি জামাতা ঋষ্যশৃঙ্গের অযোধ্যাপতি দশরথের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলছেন, এই হলেন রাজা দশরথ, আমার পরম প্রিয় বন্ধু। আমি যখন সন্তানহীন অবস্থায় দশরথের কাছে বলেছিলাম যে আমায় পুত্রকৃত্য দান করবার জন্য তোমার মেয়েটিকে আমায় পুত্রী হিসেবে দান করো,
আমি এই প্রার্থনা করার পর এই দশরথ রাজা তার অতি প্রিয় সুন্দরী মেয়েটিকে আমায় দান করেছিলেন। এই মেয়েটির নাম শান্তা। তাহলে শান্তা হচ্ছে দশরথের দান। এই দত্তক কন্যার সূত্রেই অঙ্গরাজ রোমপাদ ঋষ্যশৃঙ্গকে বলেছেন, এই কন্যার সূত্রে দশরথ রাজাও তোমার শ্বশুর হলেন, আমার মতো তিনিও তোমার শ্বশুর। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গান শেষ, কথা শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। সগুণ ঈশ্বর এই মূল সূত্রের আরেকটি উদাহরণ। আমরা পূর্বেই দেখিয়াছি সগুণ ঈশ্বরের ধারণাও এইরূপ সামান্যীকরণের ফল। ইহা হইতে পাওয়া গিয়াছে এইটুকু যে সগুণ ঈশ্বর সমুদয় জ্ঞানের সমষ্টির স্বরূপ। কিন্তু ইহাতে একটি শঙ্কা উঠিতেছে, ইহা তো পর্যাপ্ত সামান্যীকরণ হইল না। আমরা প্রাকৃতিক ঘটনার একটা দিক অর্থাৎ জ্ঞানের দিকটি লইলাম, তাহা হইতে সামান্যীকরণ প্রণালীতে সগুণ ঈশ্বরে উপনীত হইলাম, কিন্তু বাকি প্রকৃতির অন্য একদিক বাদ গেল। সুতরাং এই সামান্যীকরণ প্রথমত অসম্পূর্ণ। ইহাতে আরেকটি ত্রুটি আছে, তাহা দ্বিতীয় সূত্রের অন্তর্গত। প্রত্যেক বস্তুকে তাহার নিজ স্বরূপ অবলম্বনেই ব্যাখ্যা করিতে হইবে। অনেক লোক হয়তো একসময় ভাবিত মাটিতে যাহা কিছু পড়ে তাহা ভূতেই ফেলিতেছে, কিন্তু মাধ্যাকর্ষণই ইহার যথার্থ ব্যাখ্যা। আর যদিও আমরা জানি ইহা সম্পূর্ণ ব্যাখ্যা নয়, তথাপি ইহা অপর ব্যাখ্যা হইতে যে অনেক ভালো তাহা নিশ্চয়। কারণ একটি ব্যাখ্যা বস্তুর বহিস্থ কারণ হইতে, অন্যটি বস্তুর স্বভাব হইতে লব্ধ। এইরূপ আমাদের সমুদয় জ্ঞানের সম্বন্ধেই যে কোনো ব্যাখ্যা বস্তুর প্রকৃতি হইতে লব্ধ তাহা বৈজ্ঞানিক, আর যে কোনো ব্যাখ্যা বস্তুর বহির্দেশ হইতে লব্ধ তাহা অবৈজ্ঞানিক। এখন সগুণ ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা, এই তত্ত্বটিকেও এই সূত্র দ্বারা পরীক্ষা করা যাক। যদি এই ঈশ্বর প্রকৃতির বহির্দেশে থাকেন, যদি প্রকৃতির সঙ্গে তাহার কোনো সম্বন্ধ না থাকে, এবং যদি এই প্রকৃতি শূন্য হইতে সেই ঈশ্বরের আজ্ঞায় উৎপন্ন হয়, তাহা হইলে স্বভাবতই ইহা অতি অবৈজ্ঞানিক মত হইয়া দাঁড়াইল। আর চিরকাল সগুণ ঈশ্বরবাদের ইহাই একটি দুর্বলতা। এই মতে ঈশ্বর মানব গুণসম্পন্ন, শুধু মানবিক গুণগুলি বহু পরিমাণে বর্ধিত। ঈশ্বর শূন্য হইতে এই জগৎ সৃষ্টি করিয়াছেন, অর্থাৎ তিনি জগৎ হইতে সম্পূর্ণ পৃথক। একেশ্বরবাদে এই দুইটি দোষ দেখিতে পাওয়া যায়। আমরা পূর্বেই দেখিয়াছি, প্রথমত সগুণ ঈশ্বরবাদ পর্যাপ্ত সামান্যীকরণ নয়। দ্বিতীয়ত ইহা প্রকৃতি হইতে লব্ধ তথ্যর দ্বারা প্রকৃতির ব্যাখ্যা নয়। এই মতবাদে কারণ হইতে কার্য সম্পূর্ণ পৃথক। কিন্তু মানুষ যতই জ্ঞান লাভ করিতেছে, ততই তাহার এই ধারণা বাড়িতেছে যে কার্য কারণের রূপান্তর মাত্র। আধুনিক বিজ্ঞানের সমুদয় আবিষ্ক্রিয়া এই দিকেই ইঙ্গিত করিতেছে। আর আধুনিক সর্ববাদী সম্মত ক্রমবিকাশবাদের তাৎপর্যই এই যে কার্য কারণের রূপান্তর মাত্র। এই কারণও আবার এক পুরাতন কারণের কার্য। শূন্য হইতে সৃষ্টি আধুনিক বৈজ্ঞানিকদের নিকট উপহাসের বিষয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। হোক জীবনের সুর বদল। ঠাকুর বলছেন যে আচ্ছা, আমার এই লোকে বলে যে এই লোকটা এত সাধু, এত বড় সাধু, এত তার নাম ডাক, এত তার চারপাশে বড় বড় লোকেরা সব ভিড় করে আসে, তা এই লোকটার অসুখ করে কেন? এই লোকটা ভোগে কেন? আর পাঁচজন মানুষের মতন, সাধারণ মানুষের মতন। তা এর একটা কারণের কথা এর আগের দিন আপনাদের বলছিলাম আমি।
সেটা হচ্ছে, বাবা তুমি শরীরটা ধারণ করেছো তো, তুমি তো মানব শরীর ধারণ করেছো। মানব শরীরটা যদি তুমি ধারণ করো, তাহলে মানব শরীরের যা কিছু বাধ্যতা, যা কিছু শর্ত, সেগুলো তোমাকে মেনে চলতে হবে। এখানে তো কিছু করবার নেই। আর একটা কারণের কথাও বলা হচ্ছে, গোস্বামী বলছেন যে আপনার যে অসুখ সে পরের জন্যে, যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয়, সেই সমস্ত অপরাধ পাপ নেওয়াতে আপনার অসুখ হয়। তাহলে এইটা একটা আমার না, মানে আমি জানি না আপনারা এই দুয়ের মধ্যে কোনো মিল পাবেন কিনা, কিন্তু আমার কিরকম ধরিত্রী মাতার কথা মনে পড়ে যায়, বসুন্ধরার কথা মনে পড়ে যায়। আমাদের যত কিছু পাপ, সেই পাপকে বসুন্ধরা ধারণ করছেন, আর তার ফলে তিনি ভেতরে ভেতরে জীর্ণ হয়ে পড়ছেন। এরকম একটা ছবি মনের মধ্যে জাগে। এই তো আমরা গঙ্গা নিয়ে একটা অনুষ্ঠান করলাম, তো তাতে যারা চিঠি লিখেছেন তারা সকলেই প্রায় লিখেছেন, অনেকেই লিখেছেন যে গঙ্গার দূষণ, গঙ্গাকে দূষিত করে তোলা হচ্ছে। আমরাই তো করছি, গঙ্গাকে দূষিত করে তুলছি তো আমরা। আমাদের যা কিছু বর্জ্য, যা কিছু পাপ, যা কিছু ত্যাগ করবার দ্রব্য, সেই সমস্ত কিছু আমরা গঙ্গায় নিয়ে গিয়ে ফেলছি। আর গঙ্গা, পূত পবিত্র গঙ্গা, তিনি ক্রমশ দূষিত হতে হতে যাচ্ছেন, তার শরীর ধ্বংস হয়ে যেতে যেতে চলেছে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও যদি আমরা গঙ্গার সঙ্গে তুলনা করি, যেখানে অবগাহন করলে আমি নিজেকে শুদ্ধ করতে পারবো, পবিত্র করতে পারবো, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের অন্তর ঠিকই আছে, যেমন গঙ্গার অন্তর ঠিকই আছে, কিন্তু তার বাইরের দিকটা জীর্ণ হয়ে যাচ্ছে অন্য মানুষের পাপে। এইরকম একটা ব্যাখ্যাও করেছেন কেউ, এবং এইরকম একটা ব্যাখ্যাও হয়তো করা যেতে পারে। তো একজন ভক্ত বলছেন যে আচ্ছা, আপনি যদি মাকে বলেন মা এই রোগটা সারিয়ে দাও, তাহলে তো রোগটা সেরে যায়। হ্যাঁ, সেরে হয়তো যায়, কিন্তু ওই ঠাকুর এই কথাটা মাকে বলতে পারবেন না। যিনি সত্যিকারের সাধক, তিনি কখনো নিজের স্বার্থের কথা বলতে পারেন না। তিনি কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্যে মায়ের কাছে, তার ঠাকুরের কাছে, তার দেবতার কাছে কিছু চাইতে পারেন না। এই যে তুচ্ছ স্বার্থ সিদ্ধি যাকে বলে, সেই স্বার্থ সিদ্ধি চাওয়া যায়, মানে যারা চান তারা সিদ্ধাইয়ের থাক, ঠাকুরের ভাষায়। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর ফিরে এলাম। কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো ঠাকুর কি বলছেন, ওই যে ভক্ত বললেন আপনি মাকে বললেই তো মা আপনার রোগ সারিয়ে দেবে। ঠাকুর বলছেন রোগ সারাবার কথা বলতে পারি না, আমি কি করে বলবো? স্বামী বিবেকানন্দকেও তো বলতে পাঠিয়েছিলেন ঠাকুর যে তুই টাকা পয়সা কিছু চেয়ে নে সংসারের জন্যে, সংসারটা যাতে চলে তোর, সে আর চেয়ে নে। চাইতে পারেননি স্বামী বিবেকানন্দ। তো এও সেই রকম আর কি, আমি বলতে পারি না। আবার ইদানিং সেব্য সেবক ভাবটা কম পড়ে যাচ্ছে। একবার বলি মা তরবারির খাপটা একটু মেরামত করে দাও, কিন্তু এরকম প্রার্থনা কম পড়ে যাচ্ছে। আজকের আমিটা খুঁজে পাচ্ছি না, দেখছি তিনি এই খোলটার ভেতরে রয়েছেন। তো কীর্তনের জন্য গোস্বামীকে আনা হয়েছে। একজন ভক্ত জিজ্ঞেস করলে যে কীর্তন কি হবে, শ্রীরামকৃষ্ণ তো অসুস্থ, কীর্তন হলে মত্ততা আসবে, সবাই এই ভয়টা করছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন একটু হোক, একটু হোক। আমার নাকি ভাব হয় তাই ভয় হয়, ভয় হলে গলার ওইখানটায় গিয়ে লাগে, কিন্তু একটু হোক কীর্তন। শুনতেও খুব ইচ্ছে করছে তো, ঠাকুরের কথা, ভগবানের কথা।
তো কীর্তন শুনতে শুনতে ঠাকুর ভাব সম্বরণ করতে পারলেন না, দাঁড়িয়ে পড়লেন আর ভক্তদের সঙ্গে নৃত্য করতে আরম্ভ করলেন চৈতন্যদেবের মতো। ডাক্তার রাখাল সমস্ত দেখলেন, তিনি তো গাড়ি ভাড়া করে এসেছেন, তার ভাড়াটিয়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তিনি এবং মাস্টারমশাই দুজনে মিলে উঠে পড়লেন, কলকাতায় ফিরে যাবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দুজনে প্রণাম করলেন। তো শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, তুমি কি খেয়েছো? তো বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তার ঘরের ছোট খাটটার উপর বসে আছেন। গলার অসুখ খুব বেড়েছে, খুব কষ্ট হচ্ছে। মাস্টার বা অন্য ভক্তরা সব মেঝেতে বসে আছেন। তো শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন, একবার ভাবি দেহটা খোল মাত্র, সেই অখণ্ড সচ্চিদানন্দ বই আর কিছু নেই। ভাবাবেশ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে, এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে। তাহলে ভাব যখন হয় তখন এই যে শরীরের যে যন্ত্রণা, যে কষ্ট, সেই যন্ত্রণা বা কষ্টটা দূরে চলে যায়। এটা লক্ষ্য করে দেখবেন যে এই যে তীব্র একটা যে ভাব বলুন, তীব্র কোনো একটা অনুভূতি, সেই তীব্র অনুভূতি যখন আপনার ভেতরে হবে তখন শারীরিক কষ্ট অনেকটা পর্যন্ত দূর হয়ে যাবে। তো ঠাকুরের ক্ষেত্রেও তাই, ঠাকুরের ক্ষেত্রেও এই ভাব হলো সেই তীব্র অনুভূতি। শেষ করলাম কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী গোকুলানন্দর রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি, মানসিক চাপ জয় করার উপায়, এই হলো গ্রন্থের নাম। গত অনুষ্ঠানে স্বামী গোকুলানন্দের রচনা থেকে, যে শরৎচন্দ্র, তিনি স্বামী বিবেকানন্দের এক শিষ্য, তিনি খুব ক্ষুব্ধ হয়ে আছেন, ধ্যানে মন বসাতে পারছেন না। স্বামীজির কাছে এসেছেন। স্বামীজি তখন বিকেলবেলা বেড়াচ্ছেন বেলুর মঠে। তো স্বামীজি তাকে বললেন যে না, ঠিক এখন না, এখন না, তুই একটা কাজ কর, সন্ধে আরতির সময় আমার সঙ্গে দেখা কর, সেখানে নির্জনে শান্তিতে তোর কথা আমি শুনবো। এই পর্যন্ত পড়া হয়েছিল, এইবারে পড়া শুরু করি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বভাবতই গুরুর কাছ থেকে এমন আশ্বাসবাণী পেয়ে শিষ্য তো আনন্দে আপ্লুত হয়ে গেলেন। কি সৌভাগ্য তার, কি দুর্লভ ভাগ্য, অন্তত কিছুক্ষণের জন্য গুরুকে তিনি একান্তে শুধু নিজের করে পাবেন। শরৎচন্দ্র তখন পুরনো মন্দিরে গিয়ে যোগ দিলেন সন্ধ্যা আরতিতে। তারপর নীরবে গেলেন তিনি স্বামীজির ঘরে। গিয়ে দেখেন স্বামীজি গভীর ধ্যানে মগ্ন, যেন চিত্রার্পিতারম্ভ ইবাবতাস্থ। শিষ্য ভাবলেন, এমন ধ্যানাবিষ্ট অবস্থায় স্বামীজিকে দেখতে পাওয়া তো এক মহা সুযোগ। এমন মহার্ঘ মুহূর্তে গুরুকে তিনি বিরক্ত করবেন না। নীরবে তিনি ঘরের এক কোনায় বসে মগ্ন হয়ে চেয়ে রইলেন স্বামীজির দিকে। কিছুক্ষণ পরে স্বামীজি চোখ মেলে করুণাঘন দৃষ্টিতে তাকালেন তার প্রিয় শিষ্যের দিকে। শিষ্যকে তিনি তার সেবা করার একটা সুযোগ দিতে চাইলেন, এক গ্লাস জল চাইলেন তার কাছে। গুরুর জন্য এই সামান্য সেবাটুকু করতে পেরে শিষ্য তো মহা খুশি। তারপর ভাবলেন এবার তিনি স্বামীজিকে তার প্রশ্ন জানানোর সুযোগ পাবেন। কিন্তু শিষ্য তার ভাবনাকে ভাষায় ব্যক্ত করার আগেই স্বামীজি নিজেই বললেন, আজ খুব ধ্যান জমেছিল। শরৎচন্দ্রের প্রশ্ন তো এটাই। তিনি বললেন, মহারাজ, আমি তো এই নিয়েই কথা বলতে এসেছি। আপনি আমার গুরু, আপনি আমাকে মহামন্ত্র দিয়েছেন, অথচ আমার একান্ত চেষ্টা সত্ত্বেও কিছুতেই ধ্যান আমার জমে না। আমার যত ক্ষুদ্রতা, যত দোষ ত্রুটি সব এখন একসাথে মনে উঠে আসে। এই দুর্লভ মানুষ জন্ম কি তবে বিফলেই যাবে? আমি তো আপনারই শরণ নিয়েছি। আজই ধ্যানে আপনার মন ডুবে গিয়েছিল। আমাকে আশীর্বাদ করুন যাতে ধ্যানে বসলে আমার মনও এইরকম ডুবে যেতে পারে। আমার মন এত চঞ্চল যে শুধুই নানান দিকের অভিমুখী হয়। দয়া করে আমাকে সাহায্য করুন যাতে ধ্যানে স্থির হতে পারি। স্বামীজি শুনলেন শিষ্যের কথা।
তারপর বললেন, তুই আমার একান্ত স্নেহের, আমি তোকে নিশ্চিত করে বলছি যে সাফল্য তুই পাবি, কিন্তু তোর বয়সটা খুব কম। আরে কম বয়সে মানুষ তো সাধারণত অধৈর্যই হয়। অপেক্ষা কর, সময়ে সবকিছু পাবি। শিষ্য তো তৎক্ষণাৎ হাতে হাতে তার সমস্যার সমাধান পেতে উদ্গ্রীব। তিনি গুরুকে বললেন, অনির্দিষ্টকাল ধরে অপেক্ষা করার ধৈর্য আমার নেই। তিনি চান সেই সন্ধ্যাতেই গুরু তাকে তার জাদুমন্ত্রের মতো বাণী প্রদান করুন। স্বামীজি ছিলেন এক পরিপূর্ণ আদর্শ শিক্ষক, তাই শিষ্যের কথায় তিনি চটে উঠলেন না, শুধু বললেন, কালে কীট পতঙ্গ সব মুক্ত হয়ে যাবে, আর তোরা তোরা আমার শিষ্য, তোরা মুক্ত হবি না? মন তো নিশ্চয়ই স্থির হবে, যা চাস সব পাবি। শুধু 4টি জিনিস মনে রাখ: শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আপনাদের চিঠি, গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। চিঠি পড়ছি, লিখেছেন সবিতা রায়চৌধুরী, হাওড়া শিবপুর বি গার্ডেন থেকে। পড়ে শোনায় চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকের বিষয়ে মা গঙ্গা, মাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার বাবার বাড়িটি হলো বোটানিক্যাল গার্ডেনের একদম পাশে। মা গঙ্গার আশীর্বাদে বাড়ির ছাদ থেকে পেতাম রোজ তার দর্শন। প্রতিদিন কত কত মানুষ আসতো পুণ্য স্নান সারতে। বাবার হাত ধরে এই গঙ্গায় গিয়েই সাঁতার শেখার শুরু। কখন যে শিখে ফেললাম বুঝতেও পারিনি। পাড়ার পুকুর এপার ওপার করে সাঁতার শেখার যে মজা, সেটা উপলব্ধি করতে পারলাম। তারপর ঠাকুমার সাথে বাবার সাথে গিয়ে গঙ্গায় সাঁতার কাটা এক অদ্ভুত আনন্দ ছিল। বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব যখন এলো কাঁধে, চাকরি জীবনে পা রাখলাম। সেই চাকরি জীবনের শুরু ছিল এই মা গঙ্গারই পাশে গড়ে ওঠা একটা আমেরিকান প্রজেক্টের কাজ হওয়া একটি কোম্পানিতে। অফিসে থাকাকালীন প্রতিটা মুহূর্তে কানে আসতো কল্লোলিনী মায়ের বয়ে যাওয়ার ধ্বনি। কখনো জোয়ারের জন্য জলে ভর্তি হয়ে যাচ্ছে, কখনো কোটালের জন্য বান, আবার কখনো ভাটা। এই সব দেখতে দেখতে জীবনের কতগুলো বছর, চাকরি জীবন শেষ হয়ে গেল, বুঝতেও পারলাম না। তাই আজকের বিষয়টি আমার জীবনের এক বিশেষ জায়গা জুড়ে রয়েছে বলে এই লেখা। যদি পাঠযোগ্য হয় বাধিত থাকব। সকলকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই কামনা করি। সবিতা রায়চৌধুরী, হাওড়া শিবপুর বি গার্ডেন। সবিতা দেবী, খুব ভালো হয়েছে চিঠিটা। খুব ভালো হয়েছে মানে, আমরা এমনি মুখে তো বলি যে নদীর সঙ্গে মানুষের জীবনের তুলনা করি। আমরা বলি যে নদীর যেমন জোয়ার ভাটা আছে, তেমনি আমাদের জীবনেরও জোয়ার ভাটা আছে। নদী যেমন একেবারে ভরা খাতে ছলছল করে বয়ে যায়, জীবনও তাই। আবার কখনো কখনো ভাটার সময় যখন শুকিয়ে যায়, দুপাশের পাঁক বেরিয়ে পড়ে, তেমনি করে জীবনও তাই। তো এইরকম করে তো আমরা বলি, কিন্তু আপনি যেটা দেখেছেন সেটা হচ্ছে যে গঙ্গা সবসময় আপনার পাশে পাশে আছে। মানে আপনার ছোটবেলার সেই বাড়িতে, বাড়ির পাশে গঙ্গা, গঙ্গায় স্নান, গঙ্গা দর্শন। আবার ঠিক তেমনি করে আপনি যখন চাকরি করছেন তখনও গঙ্গা, গঙ্গা ছলছল শব্দ, এই সবটা নিয়ে ভারী একটা মায়াময় বিবরণ দিয়েছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে গান, গানের পরে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন আছি মিরিকে। মিরিক উত্তরবঙ্গের একটা খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র। মিরিকে মানে বাইরে দূরেতে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মিরিকে আমরা একটা ধর্মস্থান দেখব। উত্তরবঙ্গে, বিশেষ করে এই দার্জিলিং জেলায় যে জায়গাটায় আমরা ঘুরে বেড়াচ্ছি, সেই জায়গাটায় নিশ্চয়ই মন্দির আছে, নিশ্চয়ই
মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, সবটা তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি করে আছে সম্ভবত এই বৌদ্ধ স্তূপগুলো বা বৌদ্ধ মনস্টারিগুলো বা বৌদ্ধ মঠ যেগুলোকে বলে, সেই মঠগুলো সবচেয়ে বেশি করে আছে। তার একটা খুব সহজ কারণ আমরা সকলেই জানি, আলাদা করে বলবার কোনো দরকার আছে বলে মনে হয় না। সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম বিশেষ করে এই ধরনের মানুষের মধ্যে খুব বেশি করে সঞ্চারিত হয়েছিল। বুদ্ধদেব নিজে নেপালের মানুষ ছিলেন এবং তার যে ধর্মমত, সেই ধর্মমত এই ধরুন তিব্বতী, নেপালি, লেপচা, এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মধ্যে প্রভূত পরিমাণে ছড়িয়ে পড়েছিল। ফলত তার সম্মানে, তার স্মৃতিতে, তার কথা মনে রেখে, তার মতে ধর্ম উপাসনা করবার আকাঙ্ক্ষা নিয়ে প্রচুর এই ধরনের ধর্মস্থান তৈরি হয়েছে আমাদের এই যে এলাকাগুলো আমরা ঘুরে বেড়াচ্ছি, যেমন নিরিখে এখন এইরকম সব ধর্মস্থান রয়েছে। তার মধ্যে অন্যতম যে ধর্মস্থানটিকে আমরা দর্শন করব আজকে, তার নামটা খুব খটোমটো, আমাকেও খুব সাবধানে উচ্চারণ করতে হবে। তার নাম হচ্ছে বোকার জেডহন চোয়েকর লিং মনেস্টারি। এটা খুব কঠিন উচ্চারণ করা, বোকার জেডহন চোয়েকর লিং মনেস্টারি। আমরা খুব ছোট করে এর নাম দিচ্ছি বোকার মনেস্টারি। এইটা সুবিধে হবে, উচ্চারণ করতেও সুবিধে হবে আর মনের মধ্যে রেখে দিতেও সুবিধে হবে। তো এই যে চমৎকার একটি মঠ, এই মঠটা তৈরি হয়েছিল 1984 সালে। 1984 সালে তিব্বতীয় লামা, লামা মানে আপনারা জানেন বৌদ্ধ ধর্মগুরু, এই লামা, তার নাম হচ্ছে থুপটেন জোপো রিনপোজে, তার তত্ত্বাবধানে এই মঠটা তৈরি হয়েছিল। এবং এই যে মঠগুলো, আপনাদের এর আগে আমি একবার বলেছিলাম, সেই কথাটা আর একবার মনে করিয়ে দিই। সেটা হচ্ছে মঠ মানে কিন্তু কেবলমাত্র উপাসনা করবার জায়গা নয়। মঠ আসলে একটা শিক্ষা কেন্দ্র, অবশ্যই বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র। এবং সেই বৌদ্ধ ধর্ম মানে কিন্তু একটা জটিল ব্যাপার, তাও আপনারা জানেন। বৌদ্ধ ধর্মের নানান রকমের ভাগ আছে, মহাযান, হীনযান, এবং সেই মহাযান ধর্ম মতো পরবর্তীকালে তার নানান রকমের রূপ নিয়েছে, ইত্যাদি 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 ইত্যাদি। আরো অনেকগুলো যান তৈরি হয়েছে, বজ্রযান, সহজযান, কালচক্রযান ইত্যাদি করতে 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 নানান ভাগে, নানান, মানে সুন্দরবনের কাছে যেরকম নদী 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 অনেক শাখা নদীতে ভাগ হয়ে গেছে, ম্যাপে দেখলে বুঝতে পারা যায় যে অনেকগুলো টুকরো টুকরো নদী এদিক ওদিক বদ্বীপ তৈরি করতে 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 চলে গেছে। ঠিক তেমনি করে এই ধর্মমতটাও নানান রকমের ভাগ করে নিয়েছে। তো সে যাই হোক, এই ধর্মীয় শিক্ষাদানের জায়গা বা বিদ্যালয় বলেও আপনারা মনে করতে পারেন এই মঠকে। এবং আর একটা কথা বলবো, আপনাদের মধ্যে যারা শিল্প কাজের ব্যাপারে আগ্রহী, মানে যারা স্থাপত্য সম্পর্কে আগ্রহী, তারা যারা অঙ্কন সম্পর্কে আগ্রহী, কৌতূহলী, তাদের খুব ভালো লাগবে এই সমস্ত মঠ দেখতে, এই সমস্ত মঠ দর্শন করতে। এই তিব্বতীয় স্থাপত্য, তার ধরনটা, আমাদের চোখ যে ধরনের স্থাপত্য দেখে অভ্যস্ত, যে ধরনের ছবি দেখে অভ্যস্ত, তার চেয়ে অনেকটা পর্যন্ত আলাদা। তো সেই মঠের কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, বোকার মঠের কথা একটু। মঠে যেটা প্রথমেই দেখবার মতো, যেটা এর আগেও আপনাদের বলেছি, দেখিয়েছি, সেটা হচ্ছে একটি প্রার্থনা গৃহ থাকে। এবং সেই প্রার্থনা গৃহটি আমাদের এই যে মঠ, এই মঠে এই প্রার্থনা গৃহটি ভারী চমৎকার। বুদ্ধদেবের নামে প্রার্থনা করা হয়, খুব সুন্দর একটা প্রার্থনা গৃহ। তার বাইরে ধরুন ধর্মচক্র তো আছেই, উল্টোনো লাটাইয়ের মতন ধর্মচক্র, যেটায় হাত দিয়ে ঘুরিয়ে দিলে ভারী মিষ্টি একটা আওয়াজ হয় এবং সেই আওয়াজ কোথাও একটা পৌঁছে যায়
কোথাও দেবতার কাছে, পরমের কাছে কোথাও একটা পৌঁছে যায়। আচ্ছা, সেই সমস্ত কথা বলা যাবে, তার আগে একটা দুটো কথা একটু বলে নি। মানে আমরা যেরকম বলি না, এই মিরিক, এই যে মিরিক নামটা, এই মিরিক নামটার মানে কি, এর উৎসটা কি, সেইটা নিয়ে দু একটা কথা তো আমাদের বলতে হবে, মিরিকে আছি যখন। তো এটা বুঝতেই পারছেন যে মিরিক যেটা এই এই যে মূল ভূখণ্ডের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে অনেক পরে, তার আগে তো ওটা একটা এমনিও স্থানীয় পাহাড়ি জায়গা ছিল। পাহাড়ি জায়গায় হয়তো হাট ছিল, সেই হাটে নানান অঞ্চলের মানুষজনেরা আসতেন, তিব্বতের মানুষেরা আসতেন, লেপচা, নেপালি ইত্যাদি 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 যারা জনজাতির মানুষ তারা আসতেন, তাদের একটা মিলনের জায়গা ছিল। আর প্রচুর 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 চা বাগান ছিল চারপাশে, প্রচুর চা বাগান। তো এই যে মিরিক নামটা, এই মিরিক নামটা লেপচাদের দেওয়া, মানে লেপচা ভাষায় এই মিরিক শব্দটা এসেছে মির ইয়াক থেকে। মির ইয়াক মানে কি, মানেটা কিন্তু খুব অদ্ভুত। কেন এই নাম বা কেন এই শব্দটা থেকেই জায়গার নামটা হলো আমি জানি না। মির ইয়াক মানে হচ্ছে সেই জায়গা যেটা আগুনে পুড়ে গেছে। তার মানে এখানে কি আগুন লাগার কোনো একটা ইতিহাস আছে, এইরকম একটা নাম যে দেওয়া হলো। যদি থেকে থাকে আমি আমি তার কোনো খোঁজ রাখি না, মানে আমি জানি না আর কি। আমি খানিকটা খোঁজ খবর করবার চেষ্টা করেছিলাম, কিন্তু এই আগুনে পুড়ে গিয়েছিল কোনো সময়, হয়তো খুব বড় অগ্নিকাণ্ড হয়েছিল, নিশ্চয়ই হতেই পারে, তার ফলে এই মিরিক নামটা তৈরি হয়েছিল। কোথাও সেই স্মৃতি হয়তো থেকে গেছে। এমনিতে অপূর্ব সুন্দর জায়গা, আপনারা গেছেন? মানে এইটা বলতে আমার কিরকম একটা লাগছে, তার কারণ হচ্ছে যে এই অঞ্চলের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সে সবগুলো সম্পর্কেই একই কথাই বলতে হবে, অপূর্ব সুন্দর জায়গা। মানে পাহাড় পাহাড় পাহাড়, সবুজ পাহাড়, পাহাড়ের সবুজ বন, এবং তার মধ্যে দিয়ে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, বড় বড় সমস্ত বার্চ গাছের সারি, টুপটাপ টুপটাপ করে শিশির পড়ছে, অপূর্ব দৃশ্য আর কি। তো এই মিরিক সম্পর্কে যে কথাটা বলবার, সেইটা হচ্ছে বিশেষ করে এইখানে একটা সরোবর আছে, একটা লেক আছে। এই লেকটার একটা পোশাকি নাম সুমেন্দু লেক, তবে আমরা একে মিরিক লেক বলেই জানি, লোকে মিরিক লেকই বলে থাকে। তো এই মিরিক লেকটা অবশ্যই প্রাকৃতিক লেক নয়, এটা তৈরি করা হয়েছিল। এটা তো পর্যটন কেন্দ্র হিসেবে যখন গড়ে তোলা হয়, পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেন যেটা গড়ে তুলব, তখন এই লেকটা তৈরি করা হয়েছিল। কিন্তু খুব অলংকার হয়ে আছে এই যে জায়গাটা, তার একটা অলংকার। এই অলংকারের কথাতেই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব অবশ্যই রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। শেষ সপ্তকের 36 নম্বর কবিতা, প্রায় মিরিকের কথাও বলতে পারেন এটাকে, এই কবিতাটির মধ্যে রয়েছে। শীতের রোদ্দুর, সোনামেশা সবুজের ঢেউ স্তম্ভিত হয়ে আছে সেগুন বনে। বেগনি ছায়ার ছোঁয়া লাগা ঝুরি নামা বৃদ্ধ বট জাল মেলেছে রাস্তার ওপার পর্যন্ত। ফলসা গাছের ঝরা পাতা হঠাৎ হাওয়ার চমকে বেড়ায় উড়ে, ধুলোর সাঙাত হয়ে। কাজ ভোলাই দিন উধাও বলাকার মতো লীন হয়ে চলেছে নিঃসীম নীলিমায়। ঝাউ গাছের মর্মর ধ্বনিতে মিশে মনের মধ্যে এই কথাটি উঠছে বেজে, আমি আছি। কুয়োতলার কাছে সামান্য এই আমের গাছ, সারা বছর ও থাকে আত্মবিস্মৃত, বনের সাধারণ সবুজের আবরণে ও থাকে ঢাকা। এমন সময় মাঘের শেষে হঠাৎ মাটির নিচে শিকড়ে শিকড়ে তার শিহর লাগে, শাখায় শাখায় মুকলিত হয়ে ওঠে বাণী, আমি আছি। চন্দ্র সূর্যের আলো আপন ভাষায় স্বীকার করে তার সেই ভাষা। অলস মনের শিয়রে দাঁড়িয়ে হাসেন অন্তর্যামী,
হঠাৎ দেন ঠেকিয়ে সোনার কাঠি, প্রিয়ার মুগ্ধ চোখের দৃষ্টি দিয়ে, কবির গানের সুর দিয়ে। তখন যে আমি ধূলি ধূসর সামান্য দিনগুলির মধ্যে মিলিয়েছিল, সে দেখা দেয় এক নিমেষের অসামান্য আলোকে। সেসব দুর্মূল্য নিমেষ কোনো রত্ন ভাণ্ডারে থেকে যায় কিনা জানি নেই। এইটুকু জানি, তারা এসেছে আমার আত্মবিস্মৃতির মধ্যে, জাগিয়েছে আমার মর্মে বিশ্বমর্মের নিত্যকালের সেই বাণী, আমি আছি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। সমস্ত পাপ, সমস্ত তাপ ধুয়ে যাক, ধুয়ে যাক, ধুয়ে যাক। এই ধুয়ে যাওয়ার কথাটা বললাম তার কারণ আজকে আষাঢ়স্য প্রথম দিবস, আষাঢ় মাসের প্রথম দিন আজকে, এবং আজ মহাকবি কালিদাসের স্মৃতি দিবস, পয়লা আষাঢ়। তারই তো সেই মেঘদূতের প্রথম লাইন, আষাঢ়স্য প্রথম দিবসে। তার বাইরে আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের তিরোধান দিবস। 1925 খ্রিস্টাব্দে আজকের তারিখে তিনি প্রয়াত হন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি 1944 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রয়াত হন। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে আগেই বলেছি পয়লা আষাঢ় 1432, ইংরেজির 16ই জুন 2025, সোমবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:21। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, রাক্ষসগণ,